শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আমরাও কিন্তু খুব ভালো আছি আর সুস্থ আছি। এই গরমে কিন্তু সুস্থ থাকাটা খুবই দরকার। আজকে কিন্তু একদম সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। চলো আজকে সারাদিন কি করব কি না করব তোমাদের সাথে সেটা শেয়ার করব, তুলে ধরবো। তো সবার প্রথমে কিন্তু সকালবেলা আমি সাক্ষ্যকে যে ফিডটা করাই সেটাই তোমাদের সাথে আর কি বাবু শেয়ার করছিল। আর আজকে কিন্তু আবার ঘুম থেকে উঠতে অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছিলো। এখন কিন্তু অলরেডি 9টা পার হয়ে গেছে। আমি পাক্কা 9টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে তারপর কিন্তু দেখছি বাবু যে সাক্ষ্যর বাসনগুলো আছে সেগুলো সব ধুয়ে দিয়েছে, দিয়ে আমাকেও ডাক দিয়েছে। তো এটা ভালো লাগছিলো, কারণ একটুখানি হেল্প করেছে আমার। আর তারপরে আমি কিন্তু উঠে ওকে দুধ টুধ খাইয়ে দিলাম। দেন তারপরে কিন্তু কাজ টাজ করছিলাম, আমি ঘর মুছছিলাম, ঝাড় দিলাম, ঘর মুছলাম। যেহেতু বাসন টাসন সব ধুয়ে রেখেছিলো বাবু, সেই জন্য একটা কাজ আমার কমে গেছিলো। তো তারপর কিন্তু কাজ করতে করতে আর কি কাকু এসেছিলো একটা আমাদের। তো আমার ওপরে পড়ার কানেরটা নষ্ট হয়ে গেছিলো বলে আমি কিন্তু একটা ওপরে পড়া কানের নিলাম। আর স্নান করতে যাওয়ার আগেই কিন্তু সাক্ষ্য উঠে গেছে, এখন কিন্তু 10টা বাজে। তারপর আমি কিন্তু স্নান করতে গিয়েছিলাম, কিছুক্ষণ ওর সাথে একটু খেলা করে নিলাম। জানো, ঘুম থেকে উঠে কিন্তু একটু কান্না করে, আমাকে খোঁজে। তো এটা কিন্তু প্রত্যেকটা বাচ্চার মধ্যেই বেশিরভাগটা অ্যাভেলেবেল থাকে, কারণ বাচ্চারা ঘুম থেকে উঠে আগে সবার আগে মাকে খোঁজে। এটা কিন্তু বাচ্চা বলে না, এটা সবার ক্ষেত্রে। যতদিন মানে আমরাও যখন বিয়ে হয়নি আমার, তখন আমিও কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু মাকে খুঁজতাম। মা ছাড়া যেন ঘরটা অসম্পূর্ণ হয়ে থাকে, সেরকমই একটা ব্যাপার। বাচ্চারাও ছোটোবেলা থেকে যেহেতু মায়ের ভালোবাসা পেয়ে বড় হচ্ছে, সেই জন্য কিন্তু মাকে খোঁজাটা বেশি দরকারি। তো তারপর কিন্তু এখন দেখো সাক্ষ্যর সাথে ওর ঠাম্মি খেলা করছে, আর আমি কিন্তু স্নান করতে গেছিলাম। আর এখন ওর ঠাম্মি ওকে এখন ফ্রেশ করাবে, একদম গা ফা মোছাবে। দেন তারপরে ওকে ফ্রেশ করে দেওয়ার পরে ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছে। আর এদিকে আমি কিন্তু আমার ঘরের কাজ করছিলাম, সব ঝাড়টার দিচ্ছিলাম, মানে ঘর বিছানা গোছাচ্ছিলাম। আর এদিকে দেখো সাক্ষ্যর ঠাম্মি কিন্তু এখন রিসেন্ট করে সকালবেলা সাক্ষ্যকে ভাতই দিচ্ছে, আর ওকে কিন্তু ওর ঠাম্মি ভাতটা খাইয়ে দেয় বেশিরভাগ টাইমটা। আমার যেহেতু একটু দেরি হয়ে যায়, সেই জন্যই আর কি ওকে খাইয়ে দেয়। আর দেখো ওর খিদেও পেয়ে যাচ্ছিলো, এই জন্য ও বিস্কুটের কোটো খুঁজছিল। আর ওদিকে ঠাম্মির শাড়ি মানে নাইটি ধরে টানাটানি করছিল খাওয়ার জন্য আর কি। ভীষণ খিদে পেয়ে যায় ওর সকাল দিকটা। আর এই জন্য ওর ঠাম্মি এখন বলে দিচ্ছে যে সকালবেলা করেই গরমে ওকে শুধু ভাত দেবো। আর একদম প্লেন খাবার সকালবেলা, একদম ডালের জল রেখে দেয়। আর একদম টাটকা টাটকা রান্না ওর স্বামী সকালবেলাই করে। তো এদিকে ওকে ঠাম্মি খাওয়াচ্ছে বলে এদিকে আমি কিন্তু চা চড়িয়ে দিলাম। যেহেতু উনি একটা কাজ করছে, এবার আমি আমার কাজগুলো সেরে নিই, আমি চা বসালাম। আমি আর ওর ঠাম্মি কিন্তু একমাত্র ঘরে সকালবেলা দুধ চাটা খাই। আমি দুধ চাটা বরাবরই খাই, ওর ঠাম্মি আমার সাথে থাকে বলে আমার সাথেই খায়। আর তারপর আমি এখন খেয়ে নিচ্ছিলাম, আর ওর ঠাম্মি বাইরে গেছিলো মাছ নেওয়ার জন্য। মাছ আলা কাকু এসেছিলো। আর দেখো আমি কিন্তু খেতে খেতে অনেকবার উঠি, সেই জন্যই আর কি মাঝে মাঝে ভিডিও করা হয় না। আর এদিকে বাবু এদিকে ওর সাথে ওই বাবলস বানাচ্ছিল, মানে শ্যাম্পু দিয়ে, ওটাই আর কি হচ্ছিল না, সেটা ট্রাই করছিল। আর আমি কিন্তু এখন বসে বসে চা খাবার কিছুক্ষণ পরে মা আসছিলো। মাকে আমি মা বলেছিল যে সাক্ষ্যর জন্য একটুখানি সিমুই বানাবে, তো সিমুই বানিয়ে নিয়ে এসছে। আর দেখো সাক্ষ্য কিন্তু কাউকেই দিচ্ছে না, ওকে ওকে মানে ও খাবে বলে। আর মা কিন্তু ওর জন্য যেহেতু আর এমনি দুধ তো পায়নি, সেই জন্য গুঁড়ো দুধ দিয়ে করেছিল। আর বাতাসা দিয়েই পুরো সিমুইটা করেছিল, অল্প করেই করে নিয়ে এসেছিলো। দেখো ও আমাকে চামচ থেকে একটা তুলে দিচ্ছে, দিয়ে বাকিটা ও খাবে বলে ধরছে। তো ও এই একটা দু চামচ মতন খেয়েছিল একটুখানি, যেহেতু ও ভাত খেয়েছিল আর মিষ্টি খাবার বলেই একমাত্র খেয়েছিল। বাচ্চারা কিন্তু মিষ্টিটা খেতে বেশি ভালোবাসে, অন্য খাবার কিন্তু ও খাবে না। আর যেহেতু ভাত খেয়ে নেয় সকালবেলা, ওর কিন্তু পেটটা ভরাই থাকে। আর সকালবেলা খাওয়ানোর পর কিন্তু আমি মাঝে মাঝে ওকে ড্রাই পাউডারটা খাইয়ে দিই, কারণ যখন ও ডালটা খায় তখন আমি ড্রাই পাউডারটা দেওয়ার চেষ্টা করি, কেন ডালে ম্যাক্সিমাম টাইম বলে গ্যাস হয়, কিন্তু ডালটা বাচ্চাদের জন্য খুবই ভালো উপকার। আর হচ্ছে অনেকটা ভিটামিনসও থাকে, সেই জন্যই আর কি ডালটা দেবার। আমি ডাল কিন্তু ওকে একদম পাতলা করে দিই। দেখো এখন কিন্তু 12:30 বাজে, ওকে স্নান করাচ্ছে আমি। আর কিন্তু এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, আমার ছেলে কিন্তু স্নান করতে গিয়ে ম্যাক্সিমাম টাইম এরমভাবেই ও স্নান করে, ওকে না ওঠানো যায় না। গরম বলে না, ঠান্ডা শীতের সময়তেও এরমভাবেই ওকে স্নান করাতে হয়েছে। ও এতটা পরিমাণে স্নান করতে ভালোবাসে কি বলবো, মানে এক ফোঁটা তো কান্না তো নেই। আমি অনেক বাচ্চাকে দেখেছি স্নান করতে গেলে ভীষণ কাঁদে, কিন্তু ও একদমই না, ও তার উল্টোটা। আর এত পরিমাণে জল ঘাটে, এই জন্য আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো স্নান করার সময় কী কী কীর্তি করে।
আর এখন কিন্তু দুপুরবেলা ওকে ভাত খাওয়াতে বসেছি আমি। ওকে সাথে কি বলছিলাম বলো তো, আমি বলছিলাম তুমি লেবু খাবে হ্যাঁ কি না বলো, তাহলে লেবু খেতে হলে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নাও। কারণ হচ্ছে ও কিন্তু প্রত্যেক দিন এটা ওর হ্যাবিট, মানে ভাত খেয়ে উঠে মাত্র ওকে লেবু দিতে হবে, মানে লেবু ছাড়া ও ঘুমাবেই না কোনো মতে না। আর যেদিনকার মনে করবো যে ও লেবু খাবে না সেদিনকার ওর ভেতর থেকে শরীরটা উইক থাকে। যে অনেকবার ডাকছিল আমাকে, সেই জন্যই আর কি আমি সাউন্ড দিতে পারছিলাম না। তো যাই হোক, এখন কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো দেখো ওকে কিন্তু এখন দুপুরবেলা আমি ওকে কিন্তু পার ডে এতটা করে লেবুর রস দিই। আসলে ওকে আমি 2টো করে লেবুর রস দিতাম, দেন তারপরে ভাবলাম যে ওকে 3টে করে লেবুর রস দেওয়াটা বেশি দরকার। আর এখন কিন্তু মৌসুম্বি লেবু বলো, তোমার কমলা লেবু বলো, খুব ভালো বাচ্চাদের জন্য। আমার ছেলে খায় বলে বলবো না, কিন্তু বাচ্চাদের কিন্তু লেবুর রস বা শরবতটা খাওয়ানোটা খুব দরকারি। তোমরাও চেষ্টা করো, যার যার ঘরে বেবি আছে ছোট তাদেরকে একটু রসটা খাওয়ানো, লেবুর রস হোক, মৌসুম্বি লেবু হোক আর কমলা লেবু হোক। কিন্তু এখন কমলা লেবুটা অ্যাভেলেবেল খুব একটা পাওয়া যায় না, কিন্তু মৌসুম্বিটা খুবই ভালো। আমি কিন্তু শাকও পেটে থাকতে প্রচুর খেয়েছি, আর এখন কিন্তু আমি পুরো ফলের থেকে দূরে থাকি। আমি কোনো ফলই খাই না, আমার একদম পছন্দ হয় না। তো দেখো বিকেলবেলা এখন কিন্তু ও ঘুম থেকে উঠে গেছে। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু ওকে আমি বলছি যে সাক্ষ্য এটা দাও, সাক্ষ্য ওটা দাও। আর দেখো আমার ছেলে কিন্তু এইটুখানি গুণ ওর মধ্যে ভগবান দিয়েছে যে ওকে যদি কোনো জিনিস আনতে বলি, জানি না কেন এখন থেকে সব কাজটা করে দেয় আমার হাতাহাতি। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে বাচ্চাদের ভালোটা শেখানোর, আমি কিন্তু ওকে ভালোটা শেখানোরই চেষ্টা করি। আর এখন কিন্তু সন্ধেবেলা ওকে কিন্তু আমি নিয়ে যাব একটুখানি বেড়াতে, আজকে যাব একটা জায়গায়, আসলে যাচ্ছি এক জায়গায় আমরা। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব, কোথায় যাব না যাব। এখন কিন্তু ওকে রেডি করে দিয়ে আমি রেডি হয়ে নিলাম। আর আজকে যাব হচ্ছে আমি আমার একটা বান্ধবীর বাড়ি, এটা বলতে পারো সাক্ষ্যর একটা মায়ের বাড়ি। সাক্ষ্য যখন 6 দিনের তখন কিন্তু সাক্ষ্যকেও কিনে নিয়েছিল, যেহেতু আমার একটা মিসক্যারেজ ছিল সেই জন্য কিন্তু সাক্ষ্যকে আমরা 1 টাকার বিনিময়ে যেটা বলে বিক্রি করে দেওয়া, ওটা আমরা করে দিয়েছিলাম। তো ওটা আমার এক বান্ধবী নিয়েছিল, এই যে আমার বান্ধবী। আর ও বলতে ওরা মানে ওদের বাড়িতে সবাই এই ওর বান্ধবীর বোন আর ওর মা, আমার প্রেগনেন্সি জার্নিতে ওরা আমার ফুল সাপোর্ট ছিল। মানে আমার প্রেগনেন্সির সময় অনেক কমপ্লিকেশান ছিল, তোমাদের বলেইছিলাম, কিন্তু এই 3টে মানুষ আমাকে যে কী পরিমাণে হেল্প করেছে। এরা আমার মানে মনের দিক থেকে বলো, হাসি খুশি রাখার দিক থেকে বলো, সব দিক থেকে ওরা আমায় খুশি রেখেছিল। আর এখন যেহেতু ওর একটু শরীরটা খারাপ, ও আসতে পারে না, সেই জন্যই আর কি আমি আজকে গেছিলাম ওর সাথে দেখা করতে। আর দেখো ওদের বাড়িতে দেখো ছোট্ট ছোট্ট 2টো গপু আছে। আর আমার ছেলের রিয়াকশানটা দেখো, দেখো বাচ্চারা তো ভগবানেরই আর একটা রূপ, সেটা তো আমরা সবাই বিশ্বাস করি, ওদের মধ্যে কোনো রকম পাপ থাকে না। কিন্তু দেখো সেটা কিন্তু আজ এখানে প্রমাণও হয়ে গেল। ও কিন্তু জানি না হঠাৎ করে এতটা হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে ও ওখানে গিয়ে এত ওকে আনন্দ পাচ্ছে। দেখো ওদের মাথায় ওইগুলো হাত দিয়ে দিয়ে দেখছে, নিজের মাথায় কেন নেই আর কি, এটা আর কেউ ভাবছে এটাই হয়তো হতে পারে ভগবানের একটা রূপ। আমরা আমরা যেহেতু অন্য কাস্টের, কিন্তু আমি তো যেহেতু বাঙালি, আমি এগুলোকে খুব বিশ্বাস করতাম একটা সময়। বিশ্বাস অবিশ্বাস সেটা নিজের ওপরে ডিপেন্ড করে, আমি এখনও সেটাকে খুব বিশ্বাস করি। কিন্তু আমার ধর্ম বলে আমি যখন যেহেতু একজনকে ভালোবেসে বিয়ে করেছি, সেই ধর্মটাকে আমাকে গ্রহণ করা দরকার, সেই জন্যই আমি এটাকে করি। আর সেটা মন দিয়েই করার চেষ্টা করি। কিন্তু তার মধ্যে তো আমি অন্যের বাড়িতে গেলে তো সেটা কখনো বলতে পারবো না যে না তুমি ধরো না বা খেও না বা কিছু। তাই জন্যই কিন্তু, আর আমার ছেলেকে কিন্তু এটা শিখিয়ে দিতে হয়নি, সেটা ও কিন্তু একটা ছোট ইনোসেন্ট একটা বাচ্চা, ওকে কিছু শিখিয়ে দিতে হয় না। তো দেন আমি অনেক কথাই বলে ফেললাম, এখন কিন্তু বাড়ি চলে এসেছি। এসে কিন্তু আটা মাখছিলাম, দেখলেই রুটি করবো সাক্ষ্যর জন্য, ওকে কিন্তু 2 রুটি খাওয়াবো। আর খাওয়ানো টাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন ওর মামা এসছে, ও কিন্তু গা মুছছিল আর তখন ওর মামা এসছে, দেখা করে গেল ওর মামা ওর সাথে। চলো এখন আমরা শুয়ে পড়েছি, সমস্ত কাজ বাজ করে শুয়েছি আর কি, এখন ঘুমাবো। চলো ভিডিওটা আজকে সারাদিন কেমন লাগলো অবশ্যই শেয়ার করো, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।